হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি, কর্মফল বিধির বিধান না হয় খণ্ডন। যার কর্মফলে এবং বিধির বিধানে যা আছে তা কিন্তু তার ভোগ করতে হয়। যার যেখানে মরণ সে কিন্তু সেখানেই মৃত্যু হবে, যার যেখানে জন্ম সে সেইখানেই জন্ম হবে। এখন কর্মফল, এই যে বিধির বিধান আমরা ভোগ করি, কর্মফল যদি নাই হতো তাইলে আমরা কেন কেউ অন্ধ বধির, কেউ কাঙ্গাল, আবার কেউ দেখা যাইতেছে যে সাধু, কেউ অসাধু, কেউ মিথ্যাবাদী, কেউ সত্যবাদী, এই যে এইভাবে যে আমরা পৃথিবীতে আসছি, এর কারণ হইল একমাত্র কর্মফলের দ্বারাতে এক একজন এক একভাবে জন্ম হয়। আর মৃত্যু, যার যেখানে মৃত্যু হবে তার বিধির বিধান যেখানে আছে তা কখনো খণ্ডানো যায় না। কিরকম, আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি। এক সময় গরুর পাখির সাথে যমরাজের দেখা হয়ে গেল। দেখলেন যমরাজের যে দৃষ্টি একটা ছোট্ট পাখির উপর তার দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই যমরাজের দৃষ্টি মানে কি, তার অবশ্যই মৃত্যু। যমে কাউকেও ছাড়বে না। গরুর পাখি কিন্তু আকারে অনেক বড়, সে কৃষ্ণের বাহক। সে কি করলেন, দেখতে আসে যে যমরাজের দৃষ্টি এই পাখিটার উপরে, খুব দ্রুত সে চলাফেরা করতে পারে, মিনিটে অনেক পথ অতিক্রম করতে পারে। যমরাজের হাত থেকে রক্ষা করার জন্য কি করলো, গরুর পাখি ওই পাখিটাকে পর্বতের গুহারে রেখে আসলো, যেমন যমরাজ আর তাকে তার দৃষ্টি থেকে আড়াল করে রাখলো। গুহার আড়ালে নিয়ে সে লুকাইয়া রাখলো। তখন যমরাজ হাসলো আর বলল, হে গরুর, আমি ভাবছিলাম মৃত্যুর সময় এই মুহূর্তে এই পাখিটা এইখানে, কিছুক্ষণ পর তার প্রাণ নিব। এখন তার গুহার থাকার কথা, ওইখান থেকে যেতে পাখিটার অনেক সময়ের প্রয়োজন। কিন্তু দেখো, এই মুহূর্তেই তুমি কি করলে, গুহায় এসে এনে দিলে। এটা হলো বিধির বিধান। আমি ভাবছিলাম এই পাখিটা কতক্ষণে উড়ে সেই গুহার ভিতরে যাবে, ওইখান থেকে তার প্রাণ বধ হবে। এখন তুমি কি করলে, ওইখানে রাখলে। আসলে তার মৃত্যু এইখানে, তার মৃত্যু ছিল গুহার ভিতরে। আমি এইখানে দেখা আমি মনে করছি এই পাখিটা তো কিভাবে যাবে, ওই গুহায় না যাওয়া পর্যন্ত তো তার প্রাণ নিতে পারতেছি না। আর তুমি সহজ করে দিলে, তুমি মুহূর্তের মধ্যে কি করলে, গুহায় রেখে আসলে।
এটা বিধির বিধান। যার যেখানে মৃত্যু সে সেখানে কিভাবে যাবে তা কিন্তু বলা যাবে না। সে গুহায় ভিতরে তার মৃত্যু, তুমি কি করলা, তাকে নিয়ে দিয়ে আসলা। তবে দেখো এইটাই বিধির বিধান। তখন আমি যে হাসছি, যমরাজ বললে, আমি এই জন্যই হাসতেছি, যে এই কারণটাই হাসতেছি যে আসলে বিধির বিধান, যার মৃত্যু সে ওইখানেই যাবে। তো পাখিটা যেতে সময় লাগবে আর তুমি সহজ করে দিলে। তো এই জগতে এরকম অনেক প্রমাণ পাই। কীরকম? যার যেখানে মৃত্যু, কেহ রাস্তায়, কেহ গাড়িতে, কেহ পরের বাড়িতে, কেহ রোগে হাসপাতালে, আবার দেখা যাইতেছে কেউ দেশে, কেউ শোকে, কেউ বিদেশে, কেউ গাড়ির চাপায়, কেউ ট্রেনের চাপায় আত্মহত্যা করে, আবার কেউ সজ্ঞান সে মৃত্যুবরণ করে। যার যেখানে যখন তখন তার ওইখানে তার মৃত্যু গ্রহণ করতে হবে। এই বিধির বিধান খণ্ডানো যায় না। তাই এই বিধির বিধান মানতেই হবে। আর এই যে কর্মফলের দরুন মানুষের জন্ম মৃত্যুগুলা হইতেছে যার যার কর্মফলের দ্বারাতে। এই কর্মফল খণ্ডাইতে হবে। তাই এই কর্মফল খণ্ডান যায় না। তাই আমাদের যদি এ ধরনের কর্মফল থাকে তাও খণ্ডানো কিন্তু সম্ভব হয়। কিভাবে সম্ভব হয়? একমাত্র আত্মতত্ত্ব জ্ঞান দ্বারা এই কর্মফলকে খণ্ডান যায়। আত্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ ভাগবতীয় জ্ঞান, ভগবতীয় জ্ঞান, মানে ভগবানের জ্ঞান যার ভিতরে থাকে সর্বদা, সে কিন্তু কর্মফল খণ্ডাতে পারে। তার ভাগ্যের লিখন যতই খারাপ হোক না কেন, সে যদি ভগবতীয় জ্ঞান যার আছে, তার কর্মফল অবশ্যই সে খণ্ডাতে পারে। এই জ্ঞানের সাহায্যে কিভাবে খণ্ডায়? পূর্ব জন্মের যে খারাপ কর্মফল আছে, তাই এই আত্মতত্ত্ব জ্ঞান যার আছে এবং ভগবতীয় জ্ঞান যার আছে, তার কি হয়? ব্রহ্ম অগ্নিতে, তার ভিতরে ব্রহ্ম অগ্নি জ্বলে। এই ব্রহ্ম অগ্নিতে পুরে ছাই হয়ে যায়। যতই মহাপাপী হোক না কেন, যার এই ব্রহ্ম জ্ঞান আছে, আত্মজ্ঞান এবং ভগবতীয় জ্ঞান, এটা হইল কি? এইটা একটা ব্রহ্মজ্ঞান। যখন এই ব্রহ্মজ্ঞানে তার ভিতরে পাপ তাপ যা আছে সব কি হয়? আগুনে, এই ব্রহ্ম অগ্নিতে পুইরা ছাই হয়ে যায়। তাই আমাদের কর্মফলও কিন্তু কি করা যায়? কর্মফল কিন্তু খণ্ডানো যায়। খণ্ডানের একমাত্র উপায়, আমরা ব্রহ্মজ্ঞান কোথায় পাই? সাধু গুরু মহান, তারপরে যারা আছে, তারপরে জ্ঞানী গুণী, তাদের কাছে যে জ্ঞান অর্জন করা হয়, পণ্ডিত অথবা যারা ভগবানের প্রিয়, তাদের কাছে ভগবানের ভক্ত, তাদের মুখে যদি কৃষ্ণ কথাও শোনা যায়, তাহলে কি হয়? এই কর্মফল কিন্তু ধীরে ধীরে ব্রহ্ম অগ্নিতে খণ্ডিয়ে যায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই কর্মফল খণ্ডানোর জন্য কি কর, দুইটা জিনিসই, একটা হলো আত্মজ্ঞান আর একটা হলো ভাগবতীয় জ্ঞান। এই ভগবতীয় জ্ঞান আর আত্মজ্ঞানের সাহায্যে আমাদের কর্মফল খণ্ডানো সম্ভব হয়। আজ আমি যে আলোচনা করলাম তা হইল কর্মফল বিধির বিধান না হয় খণ্ডন।
এই খণ্ডন হওয়ার একমাত্র উপায় ব্রহ্মজ্ঞান আর ভগবতীয় জ্ঞান সাহায্যে খণ্ডানো যায়। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আপনাদের কৃপায় আমি যাই দুই চার কথা বলি। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অথবা লাইক করবেন, এটা আপনাদের অভিরুচ। আমার আলোচনা এইখানে আমি বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়।